আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। 1 নম্বর আমরা ইজাহার পড়েছি, সবক নাম্বার 15। 16 পড়েছি ইকফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। 17 নম্বর সবকে আমরা পড়েছি ইকলাব, তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা। এখন আমরা পড়বো ঈদগামে ইয়ার মালুন, তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা। ঈদগাম দুই প্রকার। ঈদগাম মানে একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে ঢুকে যাওয়া, একে ঈদগাম বলা হয়। এর আগে যেটা আমরা পড়েছিলাম ইকলাব, সবক নম্বর 17। ইকলাব মানে ছিল পরিবর্তন হয়ে যাওয়া, নুনের পরিবর্তে মিম পড়েছিলাম ইকলাব। কিন্তু এখন পড়বো ঈদগাম, একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে ঢুকে যাবে। ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঈদগামে তাম, আর দ্বিতীয় হলো ঈদগামে নাকিস। ঈদগামে তাম কি বলা হয়? ঈদগামে বিলাগন্না। ঈদগামে তাম মানে সম্পূর্ণ ঢুকে যাওয়া, একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে সম্পূর্ণ ঢুকে যাওয়াকে ঈদগামে তাম বলা হয়। আর ঈদগামে নাকিস বলা হয় একটা অক্ষর আর একটা অক্ষরের ভিতরে যাবে কিন্তু অসম্পূর্ণ ভাবে। আচ্ছা, এবার আমরা জানবো ঈদগামে তাম। সর্বপ্রথম জানতে হবে যে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষর। এই যে আমরা ঈদগামে ইয়ার মালুন পড়লাম, এর কটি অক্ষর? 6টি অক্ষর, যার একসাথে ইয়ার মালুন বলা হয়। দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এটা হলো ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষর। এই অক্ষরকে একসাথে ইয়ার মালুন বলা হয়। ইয়ার ও ইয়ার, মিম jar মা, ইয়ার মা, লাম ও পেশলু, নুন যাবে না, ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুনের কটি অক্ষর? 6টি অক্ষর। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটাকে ঈদগামে ইয়ার মালুন বলা হয়। এই ঈদগামে ইয়ার মালুনের যে দুটো ভাগ ছিল, প্রথম ভাগ ছিল ঈদগামে তাম বা ঈদগামে বিলা গুন্না। বিলা গুন্না মানে গুন্না হবে না, আর তাম মানে সম্পূর্ণটা ঢুকে যাবে একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে। যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে রয়েস, ঈদগামে তাম বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে দুটো অক্ষর র আর লাম। যদি তানবিন ও নুন সাকিনের পরে র আর লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে ওই র আর লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয় বা ঈদগামে বিলা গুন্না বলা হয়। যেমন দেখেন, মিম নুন জের মিন ছিল, কিন্তু এখানে নুন সাকিনের পরে র এসছে, র আল্লাম, এখানে র এসছে, তাই এই নুন সাকিনকে রর মধ্যে মিলিয়ে, নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। যেমন দেখেন, মিম নুন র আজের মির, এখানে নুনটা সম্পূর্ণ বাদ যাবে, গিয়ে সম্পূর্ণ রোয়ার মধ্যে ঢুকে যাবে। নুনটা সম্পূর্ণ রোয়ার মধ্যে ঢুকে গিয়ে র উচ্চারণ হবে, মিম নুন রাজের মির রব্বিকা, নুনের কিছু অংশ বাকি থাকবে না। একে ইদগামে তাম মানে সম্পূর্ণ একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলে গিয়েছে, গিয়ে মির রব্বিকা হয়ে গিয়েছে। তারপরে দেখেন রউফুর রহিম, ফার উপরে দু পেশ আছে, দু পেশকে তানমিন বলা হয়। তানমিনের পরে ঈদগামে ইয়ার মানের মধ্যে রয়েস, তাই এই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। যেমন রউফুর, রউফুন হবে না, রউফুর রহিম। দ্বিতীয়টা, তানবিন ও নুন সাকিনের, নুন সাকিনের পরে এখানে লাম এসছে, লাম এলো, তাই নুনটা সম্পূর্ণ লামের মধ্যে ঢুকে যাবে, গিয়ে বিনা গুণনায় পড়তে হবে, মিম নুন লামজের মিল, মিল লাদুনহু, উফিল লাকুম। তাহলে আমাদের এখন মুখস্থ করতে হবে ঈদগামে তাম কাকে বলা হয়। তানবিন ও নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। মুশিয়ার রহমান ভাই বলেন তো, মুশিয়ার রহমান ভাই বলেন, আসসালামু মুশিয়ার রহমান আলাইকুম। ভাই, তানবিন ও নুন সাকিনের জি। চতুর্থ কায়দা কি? জি, আমি এর আগের বার আমার মানে অনলাইনে ঢুকতে পারিনি, আচ্ছা এসেছিলাম আর আচ্ছা, লিঙ্ক ছিল ঠিক না। আছে, এমডি সামিম আখতার ভাই বলেন, শুনতে থাকেন আপনি। জি তানবিন ও হুজুর। নুন সাকিনের 4 নম্বর কায়দার নাম কি? ঈদগামে ইয়ার মালুন, ঈদগামে ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম
হ্যাঁ। বলেন, শব্দটা বলেন, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মানুর। ঈদগামে ইয়ার মালুনের দুটো ভাগ আছে, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম নাকিস। আর ঈদগামে নাকিস। আর ঈদগামে তাম কটা অক্ষর আসলে হয়? তানবিনুন নুন সাকিনের পরে দুটো অক্ষর, র আর লাম। কি অক্ষর? র আর লাম হবে। দুটো অক্ষর। র আর লাম। ঠিক আছে, মাশাআল্লাহ। হুম। এমনি মনজুর আহমেদ ভাই বলেন। মনজুর আহমেদ বলেন, দেখবে তানবিন ও নুন সাকিনের পরে র আর লাম এলে তানবিন ও নুন সাকিনকে কিভাবে পড়তে হবে? কত আলিফ পরিমাণ বিনা গুণনা করে গুণায় পড়তে হবে? পড়তে হবে। হুম। গুণা হবে না। গুণনা হবে না, তানবিন ও নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? একে তাম বলা হয়। ঈদগামে তাম বলা হয়। যেমন এই পড়াটা আপনি ঈদগামে পড়ে তাম। শোনান তো। এই পড়াটা পড়ে শোনান। প্রথম কেটে বানান করেন। মিম নুন রা মির, রা জবর রা, মির রা, র রা বা বা জবর র। জবর দেখেন রব। এখানে কেটে বানান করার দুটো পদ্ধতি আছে। মিম নুনজের মিন, যেমন আপনারা পড়েছেন সেরকম পড়বেন। তারপরে র বা জবর রব। র বা জবর রব বলে যখন মিলাবেন তখন বলবেন মির রব্বিক। প্রথমে যখন বানান করবেন তখন মিন নুনজের মিন পড়ছেন। তারপর র বা জবর রব, মির রব, বাজার বি কাবজার কা, মির রব্বিকা। ইজরা করেন। মির রা। মিমের নিচে জের আছে। মিমের নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। নুনের উপরে সাকিন আসছে এটিও, নুনের উপরে সাকিন আসছে নুন এটা হলো, সাকিনের পরে নুন ঈদগামে সাকিনের পরে ইয়ার রা মালুনের আসছে ছটি এটা তো। অক্ষরের মধ্যে র এসছে। ঈদগামে রার বা ছটি অক্ষরের মধ্যে এরকম রা বলেন, আসছে তাই। ঈদগামে ইয়ার মালুন বলতে হবে না, ঈদগামে তাম। ঈদগামে তামের র লামের মধ্যে র এসছে। ঈদগামে তাম, ঈদগামে তামের মধ্যে রাম, রা লামের মধ্যে রা আসছে তাই বিনা গুণায় জাহির করে, তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে জাহির হবে। করে, একে কি বলা হয়? বিনা গুণায় জাহির করে ঈদগামে তাম। ঈদগামে তাম বলা হয়। তারপরে র এর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাতে, বাকি তো ইজরা সহজ। ঠিক আছে। আশরাফুল গায়েন ভাই খোলেন, পড়েন তারপরেরটা। তারপরটা হলো রউফুর রাহিম। চলো কেটে কেটে বানান করেন। র- রয়ের উপরে জাবার আসছে, না, আমি জাবারটি হলো হিজরা এখন হারাকাত। করতে বলিনি, প্রথমে কেটে বানান করে নেন। পরীক্ষা যখন আপনার হবে অবশ্যই সবাইকে তিনটে জিনিস করতে হবে, কেটে বানানো করতে হবে, হিজড়াও করতে হবে, রিডিংও পড়তে হবে। তো ওই জন্য করে চলেন। র জবর র। র জাবর র, হামজা পেশ উ, র হামজা উ, ওয়াও পেশ উ, হামজা ওয়াও মারাত্মক পেশ বলে, উ, হ্যাঁ। হামজা ওয়াও পেশ উ, র উ, ফা দু পেশ ফুন, ফা ফা র দু না পেশ না না, ঠিক ফুর। আছে। ওই যে সিস্টেমটা বলেছেন ওটাই বলবেন। দু রকম পদ্ধতি আছে, তবে আপনার জন্য বা সবাই যে পদ্ধতিতে পড়ছে ওই পদ্ধতিতে পড়বেন। ফা দুপেশ ফুন, র উ ফুন, র জবর র। র জাবর র, রউফুর, রউফুর র, হা হা ইয়াজের হি, মিম দুপেশ মুন, রউফুর রহিম, রহিমুন। ইজরা। রয়ের উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার হামজা ওয়াও, হামজা ওয়াও পেশ, ওয়াও ডান দিকে পেশ আছে, এবং ওয়াও মাদ্দা, একে একালি পড়তে হয়, একে ওয়াও মাদ্দা বলা হয়। ফায়ের উপরে দু পেশ আছে, এটি তানবিন, এটি সাকিনের সাকিন এবং তানবিনের আওয়াজ একই দুই রকম পেশ হয়। আওয়াজ সেম হয়, তানমিনের আওয়াজ পরে একই রকম হয়। আর তানবিনের পাশে হলো ঈদ, একে ঈদগামে তামের র আহ এসছে, উজ্জ্বল তাই গ্রামের, তানমিনের, ঈদগামে তানমিনকে তামে র রর সাথে আসছে, মিলিয়ে বিনা তানবিন গণ্যায় বিনা গুণা জাহির জাহির করে করে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। একে একে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম বলা হয়। তারপরে রর উপরে যাবার আছে। ঈদগামে তাম বলে।
রর উপরে রয়ের তাজদিদ উপরে আছে। জাবার আসছে, প্রথম জাবারটি হলো তাজদিদ পড়েন, হারাকাত। প্রথম তাজদিদ। আর হ্যাঁ, রয়ের উপরে তাসদি আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। আর একবার নিজে নিজে। হায়ের নিচে হায় ইয়ে, হায়ের হায়ের রর নিচে উপরে জের জাবার আছে আছে, জবরটি এবং হলো হারাকাত, বাকি তো সব জেরের সহজ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আরো একবার রিডিং পড়েন। রউফ রহিম। রউফুর রহিম। রউফুর রহিম। হ্যাঁ, জায়েদ জিউদুল ভাই এটা খোলেন, বলেন। যে আমাদের ওই নুন সাথে বলছেন যে আপনার পুরো কি আপ- তাসদিদ থাকবেই না? আপনার কথা কিছু বুঝতে পারছি না, কেটে কেটে আসছে, একটু পরিষ্কার করে বলার চেষ্টা করেন। জি হুজুর, বুঝতে পারছি। বলেন বলেন, কি বলছেন বলেন। ঠিক আছে আশরাফুল ভাই, আপনি যা বলতে পারছেন দ্বিতীয় জুমে গিয়ে আপনার থেকে পরিষ্কার শুনবো, ঠিক আছে। আপনার আওয়াজ একদম বুঝতে পারছি না। আপনি মিট করে নেন। জায়েদ ভাই খোলেন, তারপর এটা পড়েন। মিম মিম নুন পেশ মিম নুন পেশ মুন। মিমের উপরে পেশ আছে কি? সাকিন আছে। না, মিমের নিচে কি আছে? আর জের আছে। তাহলে মিম মিম নুন পেশ হবে না মিম নুন জের হবে? জের হবে। হ্যাঁ। মিন নুনের মিন। হুম। লাম জাবল্লা। মি মিম মিল্লা। মিল্লা। উম, দাল দা- দাল দাল নুন পেশ দাল নুন পেশ দুন। দুন। মিল্লা দুন। মিল্লা দুন ওয়া পেশ হা উ। পেশ হা। হাফেজ হু। মিল্লা দুহু। মিল্লা দুনহু। মিল্লা দুনহু। ইজরা। মিমে মিমের নিচে জের আছে। মিমটা হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। আর নুনের উপর সাকিন আছে, তাই মিমকে নুন সাকিনের নুনের সঙ্গে পরে মিলিয়ে ঈদ পড়তে হয়। নুন সাকিনের নুন পরে সাকিনের পরে ঈদগামে লাম আছে। ঈদগামে তামের লাম ঈদগাম এসছে। আছে, তাই নুনটাকে বাদ দিয়ে না, বাদ লামের দেবেন সঙ্গে কেন? পড়তে এখানে বাদ দেওয়ার গল্প আসবে না। বাদ দেওয়ার গল্প হয়ে গিয়েছে কালকে। নুন হয়। সাকিনকে লামের লামের সাথে মিলিয়ে দিয়ে পড়তে হয়। বিনা গুণনায় তাড়াতাড়ি যা পড়তে গুণনা হয়। লামের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? ঈদগামে। ঈদগামে তাম। যেমন মিল্লাদুনহু, ঠিক আছে। মিল। সাবির গোল্লার ভাই, তারপর এটা পড়েন। হামজা পেশ উফ। দুজের ফিন। উফিন। লামজাবল্লা। কাপ। মিম পেশ কুম। উফ। উফিলাকুম। না, হয়নি আপনার যে কেটে বানান করার পদ্ধতিটা হয়নি। আপনি লাম যাবার লা পড়লেন, তাহলে লামটা কেন এর সাথে মিলিয়ে নেননি? কাম মিম পেশ একসাথে পড়ে তবে মেলাচ্ছেন। হামজা জি ফা জি পেশ জি। উফ, ফা দুজের ফিন উফিন। লাম যাবার লা। উফিল্লা। তারপরে কাপ মেলান, কাম মিম পেশ কুম উফিল্লাকুম। উফিলা কাপ। কাপ মিম পেশ কুম। উফিল্লাকুম। ইজরা। হামজার উপরে পেশ ঠিক হামজার তো উপরে আছে। পেশ এসছে, একে হারাকাত বলে। বায়ের নিচে দুজের এসছে, একে তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের পরে ঈদগামে তামের লাম এসছে, তাই তানবিনকে লামের সাথে মিশিয়ে একসাথে একসাথে বিনা মিশিয়ে গুণনায়। নাই বিনা জাহির গুণনায় করে তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে, এটা কি বিনা বলা হয়? গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হয়, ঈদগামে তাম। একে ইদগামের তাম বলা হয়, যেমন উফিল্লাকুম। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর শুনিয়েছেন। শেষ শাহজাহান ভাই, শেষ এটা পড়েন, সহজ পড়ে একদম। যে একটা জিনিস জিজ্ঞেস করবো, এই লামটা তাসদিদ আছে উপরে, একবারই পড়াবো না এখন দুবার পড়তে হবে? অবশ্যই লামকে দুবার পড়তে হবে। ফার উপর তাসদিদ দুবার আছে, পড়তে ফাকে হবে। দুবার পড়তে হবে। ইজরার মধ্যেও বলতে হবে, যেমন দেখেন না, উফ ফিল। হুম হুম লামটা একবার ফার সাথে হুম হচ্ছে, একবার লাম নিজে নিজে হচ্ছে। হুম। তার 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 পরেরটা ঠিক পড়েন। আছে।
মিম নুনের মিন, লাম, লাম লাম জাবার লা, বাজাবার, লাম জাবার লা, মিল্লা, বা, বা, বা জাবার বা। বাজাবার, বাজাবার বা, নুন নুন দুজের নিন, মিল্লা, মিল্লা বিন। দেখেন, বারবার একই ভুল আমি বলে দিচ্ছি, যে কেটে কেটে বানানের পদ্ধতিটা আপনারা সঠিক করে একটা করে অক্ষর পড়বেন, একটা করে মেলাবেন। প্রথমে নুনটা পড়েছেন মিম নুনজের মিন, তারপর লাম হুম, পড়েছেন লাম জবর লা, হুম, মিল্লা, তিনটে একসাথে মিলিয়ে নিতে হবে। তারপরে মিল্লা, বা পড়েছেন বাজার বা, মিল্লা, মিল্লা বা। তারপরে নুন মিল্লা পড়বেন, বা, নুন দুজন নিন, মিল্লা বা নিন। তাহলে মিল্লা আর বা ভুলটা নুন, আপনার হবে না। মিল্লা বানি, মিল্লা বানি। ইজরা। মিম, মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, আহ না, নুন নুনের উপরে সাকিনের সাকিন পরে আছে, নুন সাকিনের ঈদগামে পরে লাম তার আছে। হুম। হ্যাঁ, ঈদগামে তামের মধ্যে, ঈদগামে তামের পরে লামের মধ্যে লাম এসেছে, তাই একে বিনা তাই নুন গুণনায় সাকিনকে ইজহার করে লামের সাথে তাড়াতাড়ি পড়তে। মিলিয়ে হ্যাঁ, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় ইজহার জাহির করে করে পড়তে তাড়াতাড়ি হবে, পড়তে হবে। তাড়াতাড়ি একে, পড়তে হবে, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা একে হয়? ঈদগামের তাম বলা হয়। যেমন পড়ে বার শোনান। উপরে জাবার আছে, যেমন মিল, রিডিংটা, মিল্লাবিন, মিল বলে গুণনা করলে মিল্লাবিন, দাঁড়ালে হবে না, মিল্লা বানিন। মিল্লাবানিন। ঠিক আছে, দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা ঈদগামে তাম পড়ছিলাম, যে তানমিন বা নুন সাকিনের পরে যদি র আর লাম আসে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। এবারে আমরা পড়বো তানমিন ও নুন সাকিনের পরে যে ঈদগামে ইয়ার মানে 6টি অক্ষর পড়েছিলাম, বাকি 4টি অক্ষর বাকি আছে, সেই 4টি অক্ষর এখানে দেয়া আছে দেখেন। ইয়া, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ইয়া ওয়াও ওয়াও মিম মিম নুন, নুন। তানবিন ও নুন সাকিনের পরে এই ঈদগামে ইউ মিনের, একে একসাথে ইউ মিন বলা হয়। এই 4টি অক্ষরের মধ্যে কোনো হুম, একটি অক্ষর আসলে ইউমিন, নুনকে ওই ইয়ার সাথে মিলিয়ে, নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে বিনা একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। সাগর ভাই নাফিস। বলবেন, সাজান ভাই মিট করে নেন। জি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম। ওই বলেন। ওই যে লামটা এসে লামের উপর তাসদিদ আছে, ওটা দুবার উচ্চারণ হবে, কিন্তু ওটা তো একবারই উচ্চারণ হলো, ওটা দুবার কিভাবে উচ্চারণ হলো ওটা বুঝতে পারলাম না। দেখেন, হামজা মিল, ফা লাম পেশ, জবর লা উচ্চারণ হলো। হুম, মিম নুন জের মিন, এটা আমরা ছোট ছোট করে ইজরা এই কারণে করছি, যে মিম নুন লামজের আসলে হয় মিল, এই নুনটা এই লামের সাথে মিলে যায়। কিন্তু আমরা প্রথমে যখন লাম এখানে আসেনি তখন কিন্তু আমাদের মিম নুনজের মিন পড়তে হবে। যখন আমরা লাম যেমন লা পড়ছি, তখন গিয়ে এই মিমটা লামের সাথে যোগ হয়ে মিল্লা। দেখেন এই লামটা একবার মিমের সাথে যোগ হচ্ছে, একবার লামের উপরে লামের উপর জবর আছে, একবার হচ্ছে। তাহলে তাজদিদুল অক্ষর দুবার উচ্চারণ হচ্ছে না? একবার মিমের সাথে সাকিন হয়ে উচ্চারণ হচ্ছে, একবার লাম জবর হয়ে উচ্চারণ হচ্ছে। সাগর ভাই তারপরেও জি কোনো হুজুর, প্রশ্ন? হ্যাঁ। হুজুর বুঝতে পারলাম না, আরেকবার বুঝতে পারলাম আচ্ছা, না, আরেকবার। মিল্লা, ঠিক হুজুর। দেখেন মিল্লা, লামটা দুবার হচ্ছে না, মিল্লা এই নুন পড়লে কিন্তু ভুল হবে। আপনি নুনকে এখানে পড়ছেন, নুনটা তো লামের ভিতরে সম্পূর্ণ ঢুকে যাবে। মিল্লা, মিল্লা, মিম জি হুজুর, জি। নুন লামজের মিল, লাম যেমন লা, তাহলে লাম দুবার উচ্চারণ হচ্ছে, মিল, একবার আচ্ছা, মিমের বুঝতে সাথে, পেরেছি। একবার এইবার নিজে। বুঝতে পেরেছি, মানে নুনটা পুরো গায়েব হয়ে যাবে, লামটা পুরো নুনের নুনের নুনটা জায়গায় চলে লামের আসবে। মধ্যে ঢুকে যাবে। তার আগেরটা উফিন, আচ্ছা, এই নুন হবে না, উফিল লাকুম মিল লাদুনহু, একে তো ঈদগামে তাম বলা হয়, বুঝতে তাম পেরেছি। মানে সম্পূর্ণ। আচ্ছা, এখন হলো এখন ঈদগামে নাকিসের কায়দা। ঈদগামে নাকিস আপনারা সবাই বুঝতে পেরেছেন। তানবিন ও নুন সাকিনের পরে এই যে 4টি অক্ষর আছে ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষর যদি আসে তাহলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন দেখেন মিম নুন ইয়া জাবার মাই, নুনটা সম্পূর্ণ ইয়ার মধ্যে ঢুকবে না, কিছু অংশ নুনের বাকি থাকবে, শুধু মিম ইয়া জাবার মাই হতো। কিন্তু যখন নুন আছে এখানে, মাই, ইয়া মাল, মাও, নুনের কিছু অংশ, নুনের একটা একটা গন্ধ বাকি আছে। মিম নুন ওয়াও যাবে মাও, আইন নুন মিম যাবে আম। তো এইরকম ভাবে প্রত্যেকটা গুণনা করে পড়তে হবে একালে। আচ্ছা, শেখ সাগর ভাই পড়েন প্রথমটা। মিম নুন লাম জবর, না, মিম নুন ইয়া জবর মাউ, মাও নয়, মাই, মিম মাই, আইন, ইয়া আইন আইন ইয়া জাবার। জবর আই, ইয়া আইন জবর আই, কেন মান ইয়া আই, জাবার? মিম আচ্ছা, ইয়া জাবার কি হয়? ইয়া জবর ইয়া, অবশ্যই আইন, আইন যোগ করেন।
ইয়া, আইন ইয়া, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া। মাইয়া, মিম, মিম জবর, মিম লাম জবর মাল, মাল, মাই ইয়ামাল। মাই, মাইয়ামাল। ইজরা, মিমের উপরে জের আছে, জবর আছে। মিমের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে না, মিলিয়ে পড়তে হবে। এখানে সাকিনা এর লক্ষ্য ডান দিকের অক্ষরের সাথে আপনারা ওই শব্দটা বলতে হবে না। এখানে বলবেন নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের, ইয়া ও মিম নুনের মধ্যে ইয়া এসছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। বলেন এই শব্দটা বলেন। নুন সাকিনের মিম পরে। সাকিনের পরে, নুন সাকিনের পরে ঈদগামে নাফিসের ইয়া এসেছে, সেই জন্য এটাকে একালি পরিমাণ গুণনা করে, নুনকে ইয়ার সাথে মিলিয়ে নুনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। একে ঈদগামে নাফিস বলা হয়। দেখেন এখানে ইয়ার পরে তাসদিদ, নুন সাকিনের পরে ঈদগামে নাকিসের ইয়া বলবেন না, বলবেন ঈদগামে ইয়ার মারুনের ইয়া, বা ঈদগামে ইউমিন, ইয়া ও মিম নুন ইউমিন বলা হয়। তো ইয়ার মারুন বলতে পারেন বা ইউমিন বলতে পারেন, ঈদগামে নাকিস শেষে বলবেন, ঠিক আছে? যেমন এটা একবার মিলিয়ে পড়েন। মান মাই ইউ, ইয়ামাল, মাই গুণা করতে হবে, মাই ইয়ামাল। মান ইয়ামাল, মান তারপরে, ইয়ামাল। তারপরে একটা শুধু রিডিং পড়েন। উজু হুই ইয়াউমা ইদিন, উজু হুই, এই, ইয়াউমা ইদিন, এই মাদাম, ইয়াউমা। ইউ মাইদিন, দেখেন এখানে এই তানবিন এসছে হার উজু উপরে, হুই, তারপরে ইউ ইয়া এসছে, মায়াদিন। তাহলে এই তানবিনটা ইয়ার সাথে মিলিয়ে গুণনা হবে। উজু হুই ইয়াউমা ইদিন। আসলে ব্যাপারটা হচ্ছে আমার পড়তে বসা হয়নি কালকে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, সময় দেবেন এদিকে। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই খোলেন। সাদ্দাম হোসেন ভাই তারপর এটা পড়েন। মিম নুন যাওয়ার মান, হুম। ও পেশ উ, মান উ, মাউ আইন উ, আইন জের এই ই নুনটা ই, ওয়ার মধ্যে চলে যায়, মাউ উ। মাও উ, দেখেন আপনাদের এই যে কেটে কেটে আইন বানানের জের কটা, ই, আমি আর একটা পদ্ধতি, এই পদ্ধতিতে পড়েন আপনাদের সুবিধা হবে। মিম নুন ওয়াও যাবার মাও, ডাইরেক্ট পড়েন, ডাইরেক্ট নুনটা বাদ দিয়ে দেন। মিম নুন ওয়াও যাবার মাও, ওয়াও পেশ উ, মাও উ। চলেন তারপরে। মাও উ, আইন জের ই, দাল যাবার দা, ই দা, মাও উইদা। মাও, মাও উই দা। এই যেটা করেন। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিনকে তানবিন, নুন সাকিনের সাকিনের পরে, পরে ঈদগামে ইউ মিনের ওয়াও এসছে। নুন সাকিনের পরে ঈদগামে, ঈদগামে অ ঈদ, এসেছে, হ্যাঁ, বা এরকম একে বলতে পারেন, দেখেন একটা সহজ ভাষা বলে দিচ্ছি আমি আমাদের, যে মিম নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে উম, ওয়াও এসছে, তাই নুন সাকিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়, যেমন মাও উইদা। আচ্ছা, সাইদুল্লাহ ভাই বলেন, তারপর এটা মাও পড়বেন। উই দা। প্রচুর আজকে একটা অন্য পরিস্থিতি আছে, পড়াটা শুনছি ঠিক আর আছে, কি। আমাদের বাদশা মীর ভাই বলেন। বাদশা মীর ভাই, কি হুজুর? এটা পড়েন। হামজাজের ই, লাম খারা যাবার লা, হামজা খারা জবর আ, না, হামজা না ওটা লাম। লাম খারা জবর লা, ইলা, লাম খারা জবর লা, ইলা, মিম, হা মিম হা, দুই জবর মান, মিম না ওটা হা। মিম হলে শুধু একটা থাকতো হা নিচের দিকে, দুই এরকম জবর, উপরে নিচে দুই দুই দিকে আছে, মানে এটা হা। হা, হ্যাঁ ঠিক আছে, ওয়াও দু যাবার হা, হাউ, হা ওয়াও দুই জবর হাউ, উম, ইলা হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ যাবার হা ও,
ওয়াও আলিফ, ওয়াও আলিফ জবর ওয়াও, ওয়াও ইলাহা আলিফ জবর ওয়াও, ওয়া, ইলাহা ওয়া, ইলাহা ওয়াও। হাজের হাজির, হাজির হি, ইলাহা ওয়াও হি। ইলাহা দাল দুই জবর, ওয়াহি, দাল দু জবর ইলা, দাল দুই জবর দান, ইলাহা ওয়াহিদান, ইলাহা ওয়াহিদান। ইলাহা ওয়াহিদান। হাও, ওখানে গুণনা করতে হবে, হাও হা, ওয়াও দু জবর হান হতো, কিন্তু ওয়াও আসার কারণে হাও হবে। এখানে এখানে শুধু ওই ওই যেটা করতে হবে, যে হার উপরে দু জবর তানমিন, তানমিনের পরে ওয়াও এসছে, ইয়া ওয়াও মিম মিমের মধ্যে, তাই তানমিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। বাকি পড়াগুলো সব ওই রকম পড়ে নিতে হবে। আম্মান খায়রুম মিন, ফামান নাকাসা নূরান নাহাদি। এই মিম আর নুন এই দুটো পড়া সহজ, কারণ এখানে মিমের উপর তাসদিদ আছে। তাসদিদ মানে অবশ্যই তো এই আইনটা মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানেও তাই, নুনের হুম। উপরে তাসদিদ আছে, তাসদিদ থাকলে অবশ্যই নুন মিম গুণনা করতে হয়। তাহলে এখানে সেরকম কোনো পার্থক্য নেই, কিন্তু ইয়া আর অ এর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে সম্পূর্ণ নুনটা বাদ গিয়ে ইয়ার মধ্যে চলে যাচ্ছে, এই নুনটা বাদ গিয়ে অ মধ্যে চলে যাচ্ছে। তাহলে বাকি পড়াগুলো সহজ, আম্মান খায়রুম মিন, ফামান নাকাসা নূরান নাহাদি, এইভাবে আপনারা পড়ে নেবেন। এখন আমাদের আহ দ্বিতীয় জুমে চলে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের পরীক্ষার বিষয়ে কিছু আপনাদের একটু কিছু বলবো, যেটা বলে আমাদের পরীক্ষার সংক্রান্ত বিষয়। আর 1 থেকে নিয়ে 18 নম্বর মাখরাজের অনুশীলন, মানে পিছনের যে 1 থেকে 18 আপনাদের পড়া হয়ে গেছে সে বিষয়ে এখানে দ্বিতীয় জুমে গিয়ে আমরা প্র্যাকটিস করে নেব। আর শেখ শাহজাহান ভাই হাত তুলে আছেন, আপনারও কথা ইনশাল্লাহ দ্বিতীয় জুমে ওখানে গিয়ে আপনার কথা শুনবো। তো এই পর্যন্ত আমাদের প্রথম যে ক্লাস কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।